কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত গণপদযাত্রা করে স্মারকলিপি নিয়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এ সময় 24 ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে আইন পাশের দাবি জানান তারা। একই সঙ্গে সোমবারের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার আলটিমেটামও দেয়া হয়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে স্বাগত। আমার একটু একদম সরাসরি জানতে চাওয়া যে আপনারা আন্দোলন করেছেন আদালতের একটা রায়ের বিরুদ্ধে, আদালত স্থিতাবস্থা দিয়েছে, আবার সেটার মধ্যে আদালতে আপিল করা হবে, আপিল নিয়ে শুনানি হবে, সেটার জন্য অপেক্ষা না করে এভাবে আসলে রাস্তায় নেমে সব কিছু বন্ধ করে আলটিমেটাম দিয়ে সরকার তো কোনো কিছু করতে পারবে না বলেই দিয়েছে, কি করবেন আপনারা? দেখুন, আদালত কিন্তু, আমি যদি আন্দোলনের পর্যায়ে অনেকগুলো পর্যায় ছিল, কিন্তু আমি গতকালের পর্যায়টা থেকে যা শুরু করতে চাই সেটা হচ্ছে হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। আমরা এই একটা জায়গায় আমরা খুব স্পষ্ট করতে চাই হাসনাত আব্দুল্লাহ, এখানে আমি কি থামাই? এই রায়টি কিন্তু এখন স্থগিত আছে, এই রায়টি স্থগিত আছে না, আপিল বিভাগ স্থগিত করেছে। যে রায় নিয়ে কথা বলছেন এটার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সেটা এখন স্থগিত আছে, সেটার বিরুদ্ধে এখন শুনানি হবে, ওইটা নিয়ে এখন কথা বলার তো কিছু নাই। আপিল বিভাগের শুনানির অপেক্ষায় থাকা দরকার ছিল কিনা? যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে দেখেন, দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার আপন দ্য রেসপন্ডেন্টস ইফ দে ইনক্রিজ অর ডিক্রিজ অর মডিফাইড। আপনি আবারও একই কথা বলছেন। ঠিক আছে, তো এটার বিরুদ্ধে তো আপনারা আন্দোলন করেছেন, এখন আপিলের অপেক্ষা করেন, রাস্তা বন্ধ করে মানুষকে কেন দুর্ভোগ দিচ্ছেন? এটা কিন্তু সরকারকে বলা হচ্ছে যে সরকারের দায়িত্ব। আমরা কিন্তু বারবার একটা কথা বলছি, আমরা কিন্তু দেখেন আমাদের রাস্তা বাতিল করা, রাস্তা দখল করা, জনদুর্ভোগ তৈরি করা বিষয়টি এমন না। আমরা সরকারকে শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করছি যে আমরা এই জায়গায় আমরা কিন্তু ভুলভাবে আমাদেরকে ব্যাখ্যা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমরা কিন্তু কোটা বাতিলের আন্দোলন করছি না, আমাদের আন্দোলনটা হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমরা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আন্দোলনটি চলছে না, আমাদের আন্দোলনটি হচ্ছে আপনার সংযোগের একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ সরকারি যতগুলো গ্রেড রয়েছে সেই জায়গা থেকে 18 সালের যে পরিপত্রটি বলা হচ্ছে, এই পরিপত্রটি যদি স্ট্যাটাস কো দিয়েও দেয় সে কিন্তু সরকারের এক্ষেত্রে এখতিয়ার করার সুযোগ আছে। অর্থাৎ এই বিষয়টি যে সরকারের হাতে রয়েছে সেটি কিন্তু হাইকোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে এটি সরকারের বিষয়। এখন কোটা দিবে কি দিবে না এই বিষয়টি হাইকোর্ট নির্ধারণ করবে, কিন্তু কত পার্সেন্ট কোটা দিবে, কাকে দিবে বা কমাবে নাকি বাড়াবে, সংশোধন করবে নাকি সংযোজন করবে, এই জায়গায় কিন্তু সরকারের। তাইলে দেখেন সরকারের আমাদের সাথে এই জায়গায় কিন্তু সমন্বয় হয়েই যায়। আমরা বাতিল যদি করে দিতাম বা দাবি করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের হাইকোর্টের রায়ের জন্য আমাদের অপেক্ষা করতে হইতো। কিন্তু এখন যেহেতু আমরা কোটা সংস্কারের জন্য বলছি, সেই জায়গায় কিন্তু এই কাজটি হচ্ছে নির্বাহী বিভাগ বা সরকারের। সেজন্য আমরা যখন আমাদেরকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা কেন অপেক্ষা করছি না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ, একটা জিনিস তো ঠিক, একটা জিনিস যখন একটা ঘটনা নিয়ে মামলা চলবে আদালতে, সেটা নিয়ে আবার সরকার নির্বাহী আদেশ দিতে পারে। এই আইনটা সম্পর্কে আপনার ধারণা আছে কি? আমার ধারণা নাই, আপনি একটু বলবেন। দেখুন, নির্বাহী আদেশ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের কিন্তু স্পষ্টভাবে এখানে কোটা, আমি একটা জিনিস জায়গায় বুঝতে পারি না, আমি ব্যক্তিগতভাবে জায়গায় বুঝতে পারি না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় সরকার, আচ্ছা আমি ওয়াইফাই থেকে যুক্ত হয়েছি তো হটস্পট নিয়ে এই কারণে প্রবলেম হচ্ছে, আমি সিনেট বিল্ডিং এর সামনে আছি। দেখুন, কিন্তু সবাই একটা জায়গায় কিন্তু আমরা একমত যে কোটার সংস্কার হওয়া প্রয়োজন। এখন কোটার সংস্কারের যে জায়গাটা রয়েছে এটা কার দায়িত্ব? এটা কিন্তু হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব। এই জায়গায় আমরা যখন পলিসি মেকারদের সাথে কথা বলেছি, ইভেন আপনাদের যে প্রোগ্রামগুলো হয়েছে, আমরা তো কোটা স্পেশালিস্ট না বা এটা নিয়ে আমরা অনেক বছর ধরে পিএইচডি করেছি, ব্যাপারটা এমনও না। আমরা আপনাদের প্রোগ্রাম দেখেছি, আইনজ্ঞদের সাথে কথা বলেছি, পলিসি মেকারদের সাথে কথা বলেছি, এবং ফাইনালি যে হাইকোর্টের যে রায়টা এসেছে তারপরে আর এই জায়গায় কোনো দ্ব্যর্থবোধকতা থাকে না যে এই কাজটি সরকারের কাজ। এই কাজটি হচ্ছে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা হচ্ছে এই কোটার, যেটাকে আমরা বলি যে রিফরমেশন, এই রিফরমেশনটা চাইলেই করতে পারে। এখন আমাদের সাধারণ ছাত্রদেরকে পিলো পাসিং এর মধ্য দিয়ে আসলে আন্দোলনটাকে দীর্ঘায়িত করা হচ্ছে। একটা জায়গায় যেহেতু আমরা সবাই একমতে পৌঁছাইছি যে কোটা রিফরমেশন হওয়া প্রয়োজন, আমাদের মন্ত্রীদের মধ্যে এই ব্যাপারটা দেখা যায়, যখন টকশোতে কথা বলে সেই জায়গাটা দেখা যায়। এখন কয় পার্সেন্ট হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, সেটা নিয়ে আলাপ আলোচনা দীর্ঘ করা যেতে পারে, সেটা নিয়ে পলিসি মেকারদের ইনভলভমেন্ট হতে পারে, স্টেক হোল্ডারদের ইনভলভমেন্ট আসতে পারে। এই যে বার্তাটাই আমরা সরকার থেকে যাচ্ছি, এই বার্তাটাই আমরা সরকার থেকে যাচ্ছি, কিন্তু আমরা আশাহত হই
আমাদেরকে এই বার্তাটি না দিয়ে আন্দোলনটাকে দীর্ঘ করার জন্য আমাদেরকে পিলু পাস করা হচ্ছে, একবার এই জায়গায় একবার সেই জায়গায়। অর্থাৎ আমাদেরকে যে টেবিলে ফিরে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটি আমি ব্যক্তিগত মনে করছি এটাকে দীর্ঘ করা হচ্ছে। এটাকে দীর্ঘ করার কোনো, আমি ব্যক্তিগতভাবে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এই দীর্ঘ করার কোনো আমি কারণ দেখি না। আমাদের যে নির্বাহী বিভাগের কাছে আমরা সবসময় অ্যাড্রেস করে দাবিটি করে আসছি, সেই জায়গা থেকে আমাদের যদি একটা রেসপন্স করা হয়, ওকে ফাইন, তো আমাদের হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা ভাবছি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমাদেরকে হাইকোর্ট যে রায়টি দিয়েছে, ওই রায়ে যে সরকারের কি মত, সরকারের অবজারভেশনটা কি, এই অবজারভেশনটা অ্যাটলিস্ট আমাদেরকে জানা। কিন্তু আমরা দেখেছি এই আন্দোলনটাকে ভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। আমি ডিবিসি নিউজের মধ্য দিয়ে আমি বলতে চাই, আমি হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, কোনোভাবে কোনো পলিটিক্যাল এফিলিয়েশন যদি প্রমাণ করতে পারে, আমি 5-6 বছর ধরে হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কালচারাল অ্যাক্টিভিস্ট ছিলাম, তো সেই জায়গায় দেখুন আন্দোলনের মেইন জায়গাটা ফোকাস না করে যদি এইভাবে ট্যাগিং ব্লেমিং করে, আমার কাছে মনে হয় সেখানে হচ্ছে সরকারকে বিভ্রান্ত করার জন্য তৃতীয় কোনো পক্ষ সেখানে চেষ্টা করে থাকতে পারে। আমি আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটাকে, আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে ইতিবাচক ভাবে নিচ্ছি না। জি, একদম একদম পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।